একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। মানো আওলা দেখবে মানা দুশ্মনাত গরজ নসদেগে তো চশমে কে রসুলাত মাল দুনিয়া के सारा आराध हाना आखिरत परहेजगारेरा आराध हान। बड़ বৃক্ষ করো সমফল কে দিল রে লতার গাছে এত বড় কদম, কারিয়া দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল নরম নরম তুলা, কারিয়া দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা। মাঠ ভরা ওই কে দিল গো শস্য ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানব এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়ি লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাজান ঝুঁকার দে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চমৎকার লা ইলাহা। এখানে কোরআন শরীফ কই? কোরআন শরীফ কই? আলহামদুলিল্লাহ বাপজান, এই কালেমা পড়তে কারো কোনো সমস্যা হয়, এই কালেমার সাথে কারো কোনো দুশ্মনী আছে? যে আমার বাপ ভাইরা, আমি আবারও বলতেছি, আপনারা শান্তশিষ্ট ভাবে থাকেন, কথা শুনে আমি কথা বলে মজা পাবো, চেষ্টা করব বেশি সময় দেওয়ার জন্য। জি, যে অবস্থায় আছে অন্তরস্থল থেকে তাদের তাল মিশিয়ে একসাথে উচ্চ আওয়াজে আবারও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দহকানপুর মাদ্রাসা ময়দান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মুমতাজুর রহমান ইতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনে আজকের এই মাহফিলের সুনামধন্য সুযোগ্য অভিজ্ঞ
সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ কুদরতে খোদা হীরা, গোপালপুর, শেরপুর, বগুড়া। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি মোহাম্মদ হায়দার আলী ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক, দর্শিকা পাড়া। আল্লাহ পাক ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন আমিন। আমার আরেকজন ভাই সহসভাপতি মোহাম্মদ বাচ্চু মন্ডল, সমাজসেবক, চকখানপুর। আল্লাহ পাক ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসা পরিচালনা করতেছে মোহাম্মদ হাসান আলী আকন্দ, খানপুর। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা, স্বাস্থ্য অধিকারী, মেসার্স জিএম এন্টারপ্রাইজ, হাটখোলা রোড, মাদ্রাসা গেট, শেরপুর, বগুড়া। আল্লাহ পাক ভাইয়ের হায়াতের মধ্যে লম্বা বরকত দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বরণ অতিথি জনাব মোহাম্মদ পিয়ার উদ্দিন পিয়ার, চেয়ারম্যান 4 নং খানপুর ইউপি। বিশেষ অতিথি 4 জন, মোহাম্মদ দবিবুর রহমান, ইউপি সদস্য, 3 নং ওয়ার্ড, সভাপতি, খানপুর ইউপি, বিএনপি, শেরপুর, বগুড়া। আমার আরেক ভাই মোহাম্মদ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক, খানপুর ইউপি ইউনিয়ন, শেরপুর, বগুড়া। আরেক ভাই যান মোহাম্মদ আব্দুল মালেক আকন্দ, ম্যানেজার, এসইউপি ডেইরি এন্ড ডিপি, সিরাজগঞ্জ। আর এক সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। সকল সম্মানিত অতিথি ভাইজানদের মধ্যে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম অধিবেশনে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তো আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিলের প্রধান মেহমান যিনি সদর রংপুর থেকে আগত আমার বড় ভাই, যিনি অত্যন্ত সুনীলিত কণ্ঠ দিয়ে কোরআন হাদিস থেকে মূল্যবান তকরীর পেশ করবেন আমার পরে। কি বলেন? তো সম্মানিত হাজিরিন, তার আগে আমি সিরাজগঞ্জ থেকে আপনাদের মাঝে আসছি। কোরআন হাদিস থেকে আপনাদের মাঝে কিছু মেসেজ আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকের এই মঞ্চে উপবিষ্ট যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, যাদের হায়াতের মধ্যে এবং যাদের ইলমের মধ্যে, আমলের মধ্যে আমি গুনাহগার, খাকসার, কোনো যোগ্যতা রাখি না, কথা বলেন ঠিক কিনা? তো সেই সমস্ত উলামায়ের হায়াতের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আসলে ভাই, আলেম ওলামা দেশের জাতীয় সম্পদ। কি কথা বুঝেন নাই? সন্দেহ আছে নাকি? অনেক মানুষ কিন্তু বলে তেল, গ্যাস, কয়লা এগুলো নাকি জাতীয় সম্পদ। প্রকৃতপক্ষে এটা না। প্রকৃতপক্ষে কথা হচ্ছে উলামায়ে কেরাম জাতীয় সম্পদ। ঠিক কিনা বলেন? সে আলেম আলিয়ার দলের হোক আর কওমির দলের হোক, সে আলেম, কথা বলেন ঠিক কিনা? সে আলেম শর্ষিনার হোক আর চরমনায়ের দলের হোক, সে তো আলেম। আলেম তো আলেমই। আলেমরা তো নবীদের ওয়ারিস। জোরে বলেন, আলেমরা কার ওয়ারিস? আরে আলেমরা নবীদের ওয়ারিস বলেই তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে আলেম যেই দেশের মধ্যেই থাকবে ওই আলেম ওই দেশের জন্যই জাতীয় সম্পদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো আমরা ভাই সেই আলেম ওলামার পক্ষে একা ছিল, 2 আছে, কথা বুঝে না? আমরা আলেম ওলামার পক্ষে বলতে নবীর পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমরা টুপিদারির পক্ষে, নামাজের পক্ষে, তাবলীগের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, কথা বলেন ঠিক না ঠিক? এদিকে আপনারা 1 আছেন না 2 আছেন? প্লিজ আমার কথার শুরুতেই কেউ কোনো প্রকার
রাজনীতি বক্তব্য ধরবেন না। আমি দিনের দায়ী হিসাবে কোরআন সুন্নাহ বক্তব্য কিছু কথা বলবো, কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলবো। এই কথার পক্ষে আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলে কোরআনুল কারীমের পক্ষে এক হয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই অনেক লোকজন হয়েছেন কিন্তু আওয়াজটা মরা মরা লাগতেছে। কি আওয়াজ দিতে কি ভয় পাচ্ছেন নাকি? মুসলিমে আমি সংগ্রামী, আমি আমি চিরনবীন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, নারায়ে তাকবীর। ঠিক কিনা বলেন? আরে মুসলমানদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? কথা কয় না, আসতে হবে না জোরে হবে? জি, কেমন আওয়াজ দিতে পারেন বলেন তো দেখি। আল্লাহু আকবার। এইবার বাপজান নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, দেখবেন কোন লোকটা কয় না। যেই লোকটাই কয় না মনে করবেন ওই লোকটাই আলাদা দলের লোক। কথা কোন ঠিক কিনা? কোন দলের লোক? আলাদা দলের লোক। দ্যাট ইজ দ্য ডি গ্রুপ হু দ্য পারসন নরমালিস্ট, ওই লোকটাই ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? যে দল দিন বোঝে না, নামাজ বোঝে না, মদ ভালোবাসে, জুয়া ভালোবাসে, বেহায়া নারী ভালোবাসে, উশৃঙ্খল নাচা নাচি ভালোবাসে, এই লোকগুলোই ওই কাতারের লোক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ ভাইরা, আমরা কোরআনুল কারীমের পক্ষে এক হয়ে এবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দরুদ শরীফ পাঠ করি, যেই নবী আমার আপনার জানের জান, সৃষ্টির মূল হাবিবের রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি উম্মতের কান্ডার, নবীদের সর্দার, পয়গম্বরদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যেই নবীকে হায়াত, যেই নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাদিয়ে দিয়ে ধন্য করবেন সরাবে কাউসার। সুবহানাল্লাহ। আসুন সেই নবীর পক্ষে উচ্চ কণ্ঠে পীর সেনালীর মতন আশিকে রাসূল হয়ে, শিরক মুক্ত, বেদাত মুক্ত হয়ে দরুদ শরীফ পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আর লম্বা নয়, কোরআনুল কারীমের মধ্য থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মূল কথা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বলে। যারা ঈমান আনছে, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কি করে নাই? ঈমানের ভিতরে কোনো কমতি রাখে নাই। সুবহানাল্লাহ বলে। এক নম্বরে আল্লাহ এবং রাসূলের প্রতি কি করছে? ঈমান আনছে। দুই নম্বরে ঈমান আনার পরে ঈমানের ভিতরে কোনো কমতি রাখে নাই, কোনো টেনশন রাখে নাই। সূরা বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে কি করছে? নিজের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, বিছিকে যায় নাই। আল্লাহ পাক বললেন উলাইকা হুমুস সাদিকুন। যদি সত্যকারী মুসলমান দেখতে চাও, এরাই হলো সত্যিকার মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর লম্বা করব না, যেহেতু দূর থেকে আপনাদের মাঝে আসছি। আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য। আমার জন্য একটু অন্তরস্থান থেকে দোয়া ভিক্ষা দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর লম্বা নয়, এখন সরাসরি আমি আলোচনার ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি এই দুনিয়াতে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এরা যদি কোরআনের দিকে ডাইভার্ট হইয়া যায়, এরা যদি কোরআনের সাথে সম্পর্ক হইয়া যায়। আমার দিকটা খান, এই মাহফিলটা কিসের? মাদ্রাসার মাহফিল না? মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? আরে বাপজান কথা বলেন, আমার বাংলা কথা আপনারা বোঝেন না? আরে ভাই, এই সিরাজগঞ্জ, বগুড়া, এগুলো তো একই সাথে কাজ। কথা মনে হয় খুব একটা বুঝতে কষ্ট হয় না। কথা কোন ঠিক কিনা? এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, 24 ঘন্টা কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই কোরআনের প্রতি মহব্বত আমাদের কম না বেশি? শুনে হবেন খুশি। আজকে সেই আলোচনায় আপনাদেরকে মেসেজ দেব ইনশাআল্লাহ। পানি আনতে এত সময় লাগে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো,
দুনিয়াতে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি কোরআনের দিকে ড্রাইভার হইয়া যায়, এই মানুষগুলো যদি কোরআনের সাথে সম্পর্ক কইরা যায়, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম এই মানুষদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। না ভাইজান, সুবহানাল্লাহ না হলে তো আওয়াজ হবে না। কি আপনারা সুবহানাল্লাহ বলে লস হবে নাকি? মনে হয় লস হবে। বলছেন না যে অত তো শীত পড়ে নাই, এখন তো শীত পড়ছে। সেরকম শীত নাই যে মাফলার দিয়ে কান মুখে একবারে আটকা বান্ধায় রাখছে, সেটা তো না। সুবহানাল্লাহ যখন বলার দরকার একটু আওয়াজ করে বলবেন ভাই, বলতে তো লস নাই। কি কয় সুবহানাল্লাহ বললে কি হয়? আলেম ওলামা আছে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বৃক্ষ তৈরি করে দেয়। আর একবার বলেন কি দিছে? 2টা গাছ হয়েছে না? আর একবার বলেন, আবার কয় না, আবার বলেন এ আল্লাহ মনে হয় কমায় দিছে না দিছে? কথা কয় না, না একবার দিয়ে শেষ হচ্ছে। আরে যতবার বলবেন ততবার আল্লাহ তাআলা বৃক্ষ দিবে। এই যে আবার বলছেন না, আবার দিছে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। 1 নম্বরে, দুনিয়াতে যারা জন্ম নিয়েছে ওই মানুষগুলো যদি কোরআনের সাথে সম্পর্ক ভালো করলো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। 2 নম্বরে, ইলাল জান্নাহ। 2 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই বান্দা বান্দির কপালে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত লিখিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, এই দুনিয়াতে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে কোরআনুল কারীম আমি, এই মানুষরা যদি কোরআনের সাথে সম্পর্ক কইরা যায়, এই কোরআন আমি তাদের জন্য হেদায়েত স্বরূপ বস্তু হিসেবে পাঠিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। আল্লাহ পাক ডাকতে বললেন, বান্দারা যদি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবে, আল্লাহ ডাকতে বললেন, নবীজি আমি আল্লাহ বলে দিলাম এই কোরআন শরীফ তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাইয়া দিবি। আমার আল্লাহ ডাকতে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। পড়েন আমার সাথে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, সমাধান বলতে পারেন না? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার বলে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে
সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন না বাপজান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শোনেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর একদিন জুমার নামাজের সময় জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা দিতে দিতে হযরত ওমর 500 মাইল দূরে কথাটা পৌঁছায়া দেওয়ার জন্য ও বন্ধুরে 500 কিলোমিটার দূরে খবরটা পৌঁছায়া দেওয়ার জন্য আমার বন্ধুগণ হযরত ওমর সাহাবী খুতবা দিতে যাইয়া বন্ধু আরবিতে এইভাবে এই কথাটা বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, একবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ইয়া সারিয়াতুল জাবাল, ভাইজান নবীর সাহাবীরা মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সাহাবীরা ডাকতে বললেন, ওমরকে ডাকতে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি কেন খুতবা দিতে যাইয়া সারিয়াতুল জাবাল কেন বললেন? আপনি কেন সাবধানতা শব্দ ব্যবহার করলেন? ওমর সাহাবী ডাকতে বললেন, নবীর সাহাবী ভাইরা রে, আল্লাহর বান্দা মুসলমান বান্দা, তোমরা শুনে নাও শুনে নাও, আমি এখান থেকে দেখতে পাইতেছি নবীজির সাহাবীরা পাহাড়ের উপরে বিপদে পড়ে আছে, নিচে কাফের গুলো আক্রান্ত করার জন্য প্রচেষ্টা চালাইতেছে। ও সাহাবী ভাইরা রে, আমি এই জায়গা থেকে আল্লাহর হুকুমে মসজিদ থেকে আমি জানিয়ে দিলাম, সারিয়াতুল জাবাল, তোমরা পাহাড়ের উপরেই থাকো, তোমরা পাহাড়ের নিচে নাইমো না। ওই সাহাবীরা ডাক দেয় একজন আর একজনকে কয়, খবরদার খবরদার, ওমরের সাথে আর কোনো কথা নাই। ওই সাহাবীরা কইরা আসো, 500 কিলোমিটার দূর থেকে তারা কথাটা শুনতে পাইছে কিনা আমরা জানতে চাই। এ মুসলমান বাপ ভাইরা, ও তো কানপুর গ্রামের আমার যুবক ভাইরা রে, পর্দার অন্তরের মা বোনেরা গো, একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা আমার ভাইরা। এইবার এই মুসল্লি সাহাবীরা ওই সাহাবীদেরকে ডাক দেয়া বলল, ভাই গো, আজ থেকে গত সপ্তাহে হযরত ওমর তোমাদেরকে টার্গেট করে বলছিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা 500 কিলোমিটার দূর থেকে এই আওয়াজটা শুনতে পাইছিলা। ওই সাহাবীরা ডাকতে কয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলি, তোমরা যেইভাবে আমাকে ডাক দিয়ে কথা বলতেছ, তোমাদের কথা যেমন স্পষ্ট, এর চেয়ে বেশি ভালো করে আরো স্পষ্ট করে হযরত ওমরের ডাক আল্লাহ আমাদের কানে পৌঁছায়া দিয়েছে। একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এ ভাই আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। একটু সামনের দিকে আগে আসেন, পিছনের লোকগুলো অবশ্যই ঢুকবে, একবারে মাহফিল কানায় কানায় ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। একটু সামনের দিকে আগানার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি আমার বাপ ভাইরা, তাইলে এই পাওয়ারটা কার জোরে বলেন? আর একটু জোরে বলেন বাপজান। এই পাওয়ারটা আল্লাহ। তো ওমর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মাবুদ গো, খোদা গো, ওই যে আলী আর নবী কি যেন কানা ঘোষা করতেছে, মাবুদ আমি যদি একটু শুনতে পারতাম,
আমার একটু শোনায় দাও না, সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রব্বুল আলামিন এতটুকু শোনায় দিলেন, এতটুকু শোনাইলেন যে সালমান ফার্সি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওমর ওই কানা ঘোষা কথা বলতে বলতেই ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে সালমান ফার্সি? আল্লাহু আকবার বললেন না। কই কি হয়েছে? আলী কয় না না কিছু হয় নাই। ওমর কয় না না সালমান ফার্সির কি হয়েছে? সুবহানাল্লাহ কয়। আলী কয় অমুক ইহুদি সালমান ফার্সিকে 1 মাস 3 দিন ধরে আটকায় রাখছে। নবীর কাছে আসবে এই অপরাধের কারণে, নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হবে, এই অপরাধের কারণে তাকে 1 মাস 3 দিন ধরে আটকায় রাখছে। 1 মাস 3 দিন পর তাকে জামিন দেওয়ার কথা, কিন্তু 1 মাস 3 দিন পার হয়ে গেছে, মাগার এখনো তারে জামিন দেয় নাই। তো হযরত ওমর এইবার লাফায়া উঠছে, সুবহানাল্লাহ। নাঙ্গা তরবারি নিয়া, আমার বাপ ভাইরা খোলা তরবারি নিয়া পাপড়ি চুলটা নাড়াচাড়া দিয়ে কয়, নবী গো আপনি অনুমতি দেন, সুবহানাল্লাহ। নবী কয় তোমার অনুমতি নাই, সুবহানাল্লাহ বলেন না। কই কেন আমার অনুমতি নাই? কই তোমার মেজাজ ভালো না, তুমি যাইয়া কিচ্ছু বুঝবা না, একেবারে যাইয়া তার ধর থেকে কল্লাটা আলাদা করে দিবা। কথা কোন ঠিক কিনা? কারণ হযরত ওমরের দরবারে এক মুসলমান সানি বিচারের জন্য আসছে। কিসের জন্য? সানি বিচার করার জন্য ওমরের কাছে আইছে। এই মুসলমানটা আইসে কয়, ওমর আজকে নবীর বিচারটা কেমন যেন পছন্দ হয় নাই। কই কেন? কই ইহুদির পক্ষে রায় দিছে, এই জন্য আপনার কাছে আসছি সানি বিচারের জন্য। ওমর কয়, ও আমার কাছে আইছো সানি বিচারের জন্য, নবীর বিচার পছন্দ হয় নাই, তো দাঁড়াও আমি তোমারে সানি বিচার কইরা দিই। সুবহানাল্লাহ। আমার ঘরে ঢুকছে, ঢুকেই লম্বা তরবারি বাহির করছে, কইরা পিছন দিকে হাত রাইখা এই বেচারার সামনে দাঁড়ায়, কয় ভাই তুমি আমার কাছে কি লেগে আইছো? কয় যে নবীর বিচার আজকে আমার মন মতো হয় নাই, পছন্দ হয় নাই। ও নবী ইহুদির পক্ষে রায় দিচ্ছে, আমার পক্ষে রায় দেয় নাই। হুজুর ওমর আপনার কাছে আসছি সানি বিচারের জন্য, আপনি সানি বিচার কইরা দেন। বলতে দেরি হাতটা টান কইরা এই বেটার ধর থেকে কল্লাটা আলাদা করে দিছে। দিয়াই কয় সানি বিচার এরকমই হয়। সুবহানাল্লাহ কর। যে নবীর বিচার মানে না, সে আবার ওমরের বিচার মানে কেমন কইরা? কথা কোন ঠিক কিনা? আরে এটা তো সেই ওমর যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠাই করাইছিল হযরত ওমরের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে দমন করাইছিল হযরত ওমরের কাজ। সুবহানাল্লাহ বললেন না? তো জায়গা এইবার ওমর বলতেছে, নবী গো আপনি অনুমতি দেন, ওই বেটা সালমান ফার্সিকে আমি মুক্ত কইরা আনবো, জামিন করে নিয়ে আসবো, আর ইহুদির একটু উচিত শিক্ষা দিব। সুবহানাল্লাহ বলে। নবী কয় না তোমার অনুমতি নাই। কই কেন? কয় তোমার মেজাজ গরম, তোমার মেজাজ ভালো না, তোমার অনুমতি দেওয়া যাবে না। এবার ওমর ডাকতে বলতেছেন, নবী গো তাইলে সালমান ফার্সিকে মুক্তি করে আনবে কে? আমার ভাইরা এবার দিলে কাল লাগান, কথা বললেন না, মজা পাবেন শুনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ওমর আমি এইবার অনুমতি দিব আমার হযরত আলীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলীর দিকে তাকাইছে, ডাকতে বললেন, আলী আর দেরি করো না, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইয়া গেছে, তুমি যাও ইহুদির বাড়িতে চইলা যাও। ইহুদির বাড়িতে যাইয়া আমি নবীর নাম বইলা দেখাও ওই সালমানকে মুক্তি কইরা দেয় কিনা। বন্ধু হযরত আলী আরো দেরি করলেন না, চট করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মজলিস থেকে ওইটা হযরত আলী যখন এইবার ইহুদির বাড়িতে চইলা গেছে, ডাকতে বললেন, চাচা গো আপনি সালমান ফার্সিকে মুক্তি কইরা দেন। এইবার ইহুদি ডাকতে বললেন, না 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 মুক্তি আমি দিতে পারবো না। হযরত আলী ডাকতে বললেন, কেন আপনি মুক্তি দিবেন না? ইহুদি ডাকতে বললেন, আলী রে
তোমার মতো আরো যারা সাহাবী আছে তাদেরকে তুমি পাঠায়া দাও, হয়তো আমি মুক্তি করে দিতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো আমার বাপ ভাইরা, অপরদার অন্তরের মা বোনেরা গো, আপনাদের জন্য সামনে আলোচনা নিয়ে আসবো, একটুখানি ধৈর্য ধরেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবার আলী সাহাবী ব্যর্থ হইয়া বন্ধু ইহুদের দরবার থেকে চইলা গেলেন। এ বন্ধু, এইবার হযরত আলী খালি হাতে যখন ফিরে আসলেন, আমার ভাইরা দূর থেকে হযরত ওমর নজর কইরা দেখে আলী সাহাবী ব্যস্ত হইয়া ফিরে আসতেছে। এবার হযরত ওমর ডাকতে বললেন, নবী গো, আমি আগেই বলছিলাম আলী সাহাবী পারবে না, আমারে অনুমতি দেন, আমি সালমানকে মুক্ত কইরা আনব। নবী আমার ডাকতে বললেন, ওমর, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তোমাকে পারমিশন দেওয়া যাবে না। এইবার ওমর ডাকতে বললেন, নবী গো, তাইলে আপনার দরদের মুখখানা দিয়ে বলেন, ওই সালমানকে দ্বিতীয় নাম্বারে কে যাবে তাকে মুক্তি করার জন্য? একবার আওয়াজ করে কন্যা মারহাবা। নবী আমার ডাকতে বললেন, ওমর, শুনে না, দ্বিতীয় নাম্বারে যাবে আমার সাহাবী, মুরব্বী সাহাবী হযরতে আবু বকর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এইবার আবু বকর যখন নবীর দরবার থেকে চট করে আমার ভাইরা একটা দৌড় মাইরা ইহুদির বাসায় চলে গেছে। ডাকদা বললেন, চাচা গো, এই সালমানকে আপনি মুক্তি কইরা দেন। হযরত আলী আসছিলেন, তার হাতে আপনি জামিন কইরা দেন নাই, আমাকে নবী ফিরে যেতে বলেছে, জলদি কইরা এই সালমানকে মুক্তি কইরা দেন। ইহুদি ডাকতে বললেন, না না না, আমি তোমার কাছে মুক্তি করে দেব না, জামিন আমি দিব না। হযরত আলী ডাকতে বললেন, কেন আপনি জামিন দিবেন না? ইহুদি ডাকতে বললেন, আবু বকর, তোমার আরো যারা সঙ্গী আছে সেই সমস্ত সাহাবী যদি আসে হয়তো বা আমি জামিন দিতে পারি। মুসলমান বাপ ভাইরা, একটুখানি মনোযোগটা বাড়ায় দিবেন আমার বাপ ভাইরা, সোনার ভাইরা রে। ও বন্ধু, সময় যত লম্বা হবে আলোচনা তত সুন্দর হবে, আরো ভালো হইয়া যাবে। অন্তর থেকে একটু দোয়া ভিক্ষা দিবেন। জীবনে এই এলাকায় প্রথম আসছে আমার বাপ ভাইরা। ও বন্ধুগণ, হযরত আবু বকর এইবার যখন ইহুদির দরবার থেকে ব্যর্থ হইয়া আমার বন্ধুগণ ফিরে আসতেছেন, এইবার লক্ষ্য করে ওমর দেখে আবু বকর সাহাবী ব্যর্থ হইয়া আসতেছে। আবু বকর লাফায়া দাঁড়ায় গেছে, ডাকতে বললেন, নবী গো, আমি আগেই বলছিলাম আবু বকরেও পারবেন না, আমারে অনুমতি দেন। এই দেখেন, আমারে অনুমতি দেন নাই, আবু বকরও পারেন নাই। আল্লাহু আকবার বলেন। এই দেখেন, আমারে অনুমতি দেন নাই, আবু বকর সাহাবী পারে নাই। ও নবী গো, আমারে অনুমতি দেন, আমি কিন্তু খালি হাতে ফেরত আসবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর ডাকতে বললেন, নবী গো, আমায় অনুমতি দিয়ে দেন। নবী বললেন, ওমর, তোমার ব্যাপারে অনুমতি নাই। এইবার ওমর ডাকতে বললেন, নবী গো, তাইলে 3 নাম্বারে তৃতীয় নাম্বারে কে যাবে? ও বন্ধু, নবী আমার ডাকতে বললেন, ওমর, তৃতীয় নাম্বারে যাবে আমার সাহাবী হযরতে উসমান সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এইবার ওসমান সাহাবী যখন দাঁড়ায় গেলেন, হযরত ওমর এইবার বসে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওমর ডাকতে বলেন, আল্লাহ, এইবার 3 নাম্বারের পর তো সিরিয়াল আমার হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, 3 জনের পর তো সিরিয়াল আমার হবেই হবে, আমার তো আর কোনো টেনশন থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না। ওমর ডাকতে বললেন, দেখি আগে ওসমান সাহেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওসমান সাহেব যখন ফিরে আসতেছে, ওমর এবার লাফায়া উঠছে, ডাকতে বললেন, নবী গো, এই
দেখেন এইবার তো সিরিয়াল আমার হবেই হবে। সুবহানাল্লাহ বলেন রে ভাই। আমার আর কোনো চিন্তা থাকবে না। নবী গো আমার অনুমতি দিয়া দেন, আমি সালমান ফার্সিকে মুক্ত কইরা আনবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার ডাকটা বলেন, ওমর তুমি যদি চাইতে চাও তাইলে আমি আমার আল্লাহর কাছ থেকে পারমিশন নেব। আল্লাহর কাছে যদি পারমিশন থাকে, অনুমতি যদি থাকে, তাহলে আমি নবী তোমাকে অনুমতি দিয়া দিব। একটু জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা। একদিন তোমারি নাম মসজিদ হবে লাম, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদ হবে লান। তৈরি থেকো, তৈরি করো, তৈরি থেকো, তৈরি করো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে লাল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এইবার নবী বললেন, ওমর আমার আল্লাহ যদি তোমার অনুমতি দেয়, আমি তোমার অনুমতি দেব। ওমর ডাকতে বললেন, নবী গো তাইলে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলেন, আল্লাহ মাবুদ গো আমি তো জানি না, আমার একটু জানাইয়া দিবেন ওমরের মেজাজ ঠান্ডা থাকবে না গরম থাকবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাকতে বললেন, ইলহাম দিয়ে জানায় দিলেন, নবী গো ওমরের জন্য অনুমতি হইয়া গেল, ওমর যাবে। আমি আপনারে জানায়া দিলাম, আমি আপনারে কথা দিলাম, ওমরের মেজাজ গরম থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওমরের মেজাজ ঠান্ডা করিয়া দেব। নবী আমার ডাকতে কয়, আল্লাহ ওমর কি একাই যাবে না? আমিও যাব। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো আপনি যাবেন আগে আগে, ওমর থাকবে পিছে পিছে। ও নবী গো শুনে রাখেন, ওই ময়দানে চলে যাবেন, ওই ময়দানের ভিতরে এমন একটা ঘটনা ঘটায়া দিব, ইতিহাসের পাতায় পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এইদিকে হযরত ওমর নবী বিশ্বাস করেন না ওমরের মাথা গরম থাকবে না, ঠান্ডা থাকবে। নবীকে বিশ্বাস করানোর জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর বাড়িতে চলে গেছে। এইবার বাড়িতে যাইয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর যখন বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকে গেলেন, এইবার ওমরের যত তরবারি ছিল সব তরবারি গুলো গুছাইয়া, সব তরবারি গুলো প্যাকেট কইরা আমার ভাইরা, আমার বন্ধুগণ প্যাকেট করা হইয়া গেছে। হযরত ওমর তার সমস্ত তরবারি গুলো নিয়ে, এ বন্ধু, হযরত ওমর যখন তরবারির পোটলা নিয়া নবীর সামনে আয়েশা উপস্থিত হইয়া গেছে, নবীর দরবারে আয়েশা নবীকে দেইকা সালাম দিছে। ওমর যখন নবীকে দেইকা সালাম দিল, নবী আমার ওমরকে দেখাই মাত্র সালাম দেয়, বন্ধু দুইজনের মধ্যে সালাম কালাম প্রদান হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এখানে সুন্নত হলো, যে ব্যক্তি এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আগে কি হবে? কথা কয় না? আগে হবে সালাম কালাম, তারপরে হবে কথা। কথা কোন ঠিক কিনা? বর্তমান তো সালাম আমরা একে অপরের প্রতি দিতে চাই না,
কিন্তু যুবক ভাইরা আবার সালাম ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে সালাম মেরে দেয়। কথা কোন ঠিক কিনা? এখন তাও হয় না, ডাইরেক্ট অ্যাকশন মেরে দেয়। মাগার চাক্ষুষে সালাম দেয়, সালাম দেওয়ার কথা হুজুরে, সালাম দেওয়ার কথা হাজি, সালাম দেওয়ার কথা ওলামা হযরতকে, সালাম দেওয়ার কথা বড়কে, সালাম দেওয়ার কথা সম্মানের পাত্রকে, তা না দিয়া সালাম দেয় বেয়ানক। কথা কোন ঠিক কিনা? সালাম দেয় ওই যে ওইরকম প্রেমিকা। কথা কয় না কে ভাই? হ্যাঁ, আমাদের চাচা বদরুল রশিদের আগে ওয়াজ করে না, সালামের ওয়াজ করছেন। কয় আসসালামু আলাইকুম বিয়ান শাহ। কথা কয় না কে? কিসের জ্বালা বিয়ান শাহ, নয়া প্রেমের জ্বালা। আরে কিসের জ্বালা বিয়ান শাহ, নয়া প্রেমের জ্বালা। আরে সেই জ্বালাতে চলে নাই কোন হালির হালা। আসসালামু আলাইকুম বিয়ান শাহ। নাউজুবিল্লাহ। কোন সালাম দেওয়ার কথা কারে আর সালাম দেয় কাদের? কথা কোন ঠিক না ঠিক? সালাম নিয়ে মস্করা ঠাট্টা করা যাবে? খবরদার, সালাম নিয়ে ঠাট্টা করা মস্করা করা নিষেধ। কথা কোন ঠিক না ঠিক? সালাম অর্থ হলো শান্তি। আওয়াজ দেয় না। সালাম অর্থ কি? শান্তি। আপনি যারা সালাম দিবেন, সালামের জবাব দিবে, দুজন মিলে নেকি পাবেন, শান্তিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলতেছিলাম, নবী আয়েশা, নবীর দরবারে আয়েশা ওমর কি করছে? সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীও সাথে সাথে সালাম দিছে। সালাম আদান প্রদান হয়ে গেছে। এইবার ওমর ডাকতে বলতেছেন, নবী গো, এই নেন, আপনার দরবারে আমার তরবারির বোঝা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন। নবী বললেন, ওমর, কেন তুমি তরবারির বোঝা দিয়ে দিলা? ওমর ডাকতে বললেন, নবী গো, আপনি মনে করছেন আমার মাথা ঠান্ডা থাকবে না, আমার মাথা গরম হবে? নবী গো, এই নাম তরবারির বোঝা আপনার দরবারে দিলাম, আমি খালি হাতে যাব, আমি ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়, কয় ওমর, তুমি যদি এই কথা স্বীকার করো। সুবহানাল্লাহ কর। নবী ডাক দেয় বললেন, ওমর, তুমি যদি এই কথা আমার কাছে স্বীকার করো, তাহলে তোমার তরবারি জমা দেওয়া লাগবে না। ওমর কয়, নবী কেউ কেন তরবারি জমা দেওয়া লাগবে না? নবী ডাক দেয় বললেন, ওমর, আমার আল্লাহ আগেই জানা দিছে, তোমার মেজাজ আমার আল্লাহ ঠান্ডা করিয়া দিছে, অতএব তোমার যত তরবারি আছে তুমি সব নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। ওমর এইবার ডাকতে কয়, নবী গো, তাইলে কি আমি যাব? আল্লাহর নবী কয়, ওমর, অত উত্তেজিত হওয়া যাবে না, অত অধৈর্য হওয়া যাবে না। আমি নবী আগে আগে থাকবো, তুমি আমার পিছনে পিছনে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সব সাহাবীদেরকে নিয়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সালমান ফার্সির ইহুদির বাড়িতে চলে গেলেন। এইবার নবী যখন ইহুদির বাড়িতে উপস্থিত হইয়া গেলেন, ইহুদির বাড়িতে যাইয়া ডাকতে বললেন, চাচা, এই সালমানকে আপনি কেন আটকায় রাখছেন? এই সালমানকে 1 মাস 3 দিন ধরে কেন আপনি জেলখানায় বন্দী করে রাখছেন? এই সালমানকে কেন মুক্তি দেন না? আমার ভাইরে, নবীজি যখন রহমতের মুখ দিয়া এই কথাগুলো বলতেছেন, ওই যে জেলখানার ভিতরে সালমান ফার্সি নবীজির কথাগুলো শুনা নবীকে দেখার জন্য ছটফট করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানালা দিয়াও কি মেরে নবীর চেহারা যখন দর্শন করছে রে, ডাকতে বললেন, নবী গো, নবী গো, আপনি আমার আগে পরে মুক্তি করেন, আমার আগে পানি খাওয়ানোর ব্যবস্থা করে। নবী, আজ 3টা দিন হয়ে গেল আমার পানি দেয় না, আমার কণ্ঠনালী শুকিয়ে গেছে। নবী গো, মেহেরবানি করে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করিয়া দেন। এইবার নবী আমার ওমরের দিকে তাকাইছে, ডাকতে বলেন, ওমর, তুমি সালমানকে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করো। এ বন্ধু, এইবার ইহুদি তাকায়া ডাকতে বলেন, মুহাম্মদ, খবরদার খবরদার, আগেই সালমানকে পানি খাওয়ানো যাবে না, আগেই তাকে পানি পান করানো যাবে না, আগে আমার কথা মানতে হবে, আমার শর্ত মানতে হবে, আমার বক্তব্য শুনতে হবে। নবী ডাকতে বললেন, চাচা গো, কি
তোমার বক্তব্য। ভিতর থেকে সালমান ফার্সি ডাকতে বললেন, নবী গো, আমার চাচার কথা ওই ইহুদির শর্ত না মানা পর্যন্ত পশ্চিম কালেও আমার কাছে কাউরে ভিড়তে দিবে না। নবী গো, আমি আপনাকে বলবো, আমার কাছে ভিড়তে না দিই, কিন্তু আমার আল্লাহ কি মানুষ ছাড়া আমাকে পানি দিতে পারে না? আমার আল্লাহ কি মানুষবিহীন আমাকে পানি খাওয়াইতে পারে না? আমার আল্লাহর কুদরত কি আমার কাছে আসতে পারে না? আমার নবী ডাকতে বললেন, সালমান তুমি কোনো চিন্তা করো না। এইবার আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ ইহুদি আমাকে সালমানের কাছে ভিড়তে দিচ্ছে না। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করেন না। যেই সালমান আমার জন্য পাগল, যেই সালমান আপনার আদর্শ মানার জন্য পাগল করা হইয়া নিজের ভিটা মাটি বাপ দাদা বাড়ি ঘর জাতি সাইরা সালমান আমি আল্লাহর কাছে আসতে পারলো, আমি আল্লাহ কেন ওই সালমানকে মানুষ ছাড়া পানি দিতে পারবো না? ডাকতে বললেন, নবী গো, আপনি সালমানের শাহাদাত আঙ্গুলি রেডি করতে বলেন। এইবার নবী ডাকতে বললেন, সালমান তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল খানা বাহির কইরা দাও, দুইটা আঙ্গুল বাহির করো। আল্লাহ বললেন, ও নবী, তুমি সালমানকে বলে দাও এই দুইটা আঙ্গুল যেন মুখের ভিতরে দেয়, বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পড়া শুরু করিয়া দেয়। ও বন্ধুরে, একটা চুসুম মারবে, অনেক লম্বা কথা সংক্ষেপে করে দিলাম। নবী আমার সালমানের দিকে তাকায়া দেখে রে, আমার সালমানের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। এইবার মুস্কি মুস্কি হাসে। নবী ডাকতে বললেন, সালমান তুমি এত খুশি হইছো কেন? ও সালমান, তুমি কি কিছু পাইছো নাকি? সালমান ডাকতে বললেন, নবী গো, আমার এক আঙ্গুলের মাথা দিয়া সুমিষ্টি পানি পান করতাছি, আর দ্বিতীয় আঙ্গুলের মাথা দিয়া জান্নাতি মধু পান করতাছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবো। আমার ভাইরা, এইবার নবী বললেন, সালমান তুমি থাকো কারাগারে, আমি যাব ইহুদির দরবারে। নবী আবার হাঁটি হাঁটি পাপা করে ইহুদির দরবারে আগায়া যায়। আমার ভাইরা, এইবার যখন ইহুদির দরবারে আগায়া গেছে, ডাকতে বললেন, চাচা কোন শর্ত মানলে, কোন বক্তব্যর সই সিগনেচার করলে, কি করলে আপনি সালমানকে মুক্তি কইরা দিবেন? ও চাচা, কোন শর্ত মানলে আপনি সালমানকে মুক্তি কইরা দিবেন? সেই শর্ত মানার জন্য রাজি আছি। এইবার ইহুদি ডাকতে বলেন, মুহাম্মদ এই দেখো মরুভূমির এলাকা, এই দেখো বালির দেশ, এই বালির দেশে, এই বালির এলাকায় তোমার 1000 বিচি লাগাইতে হবে, আর এই বিচি গাছ হবে, আর এই গাছ বড় হবে, আর এই গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে, সেই খাজুর আমি খাবো, তারপরে সালমানকে মুক্ত কইরা দেবা। আল্লাহু আকবার বলেন। 1000 বিচি বালির দেশে, একদম বালি, ওই বালির ভিতরে 1000 বিচি লাগাইতে হবে, সেই গাছ হবে, ওই গাছ বড় হবে, গাছে খাজুর ধরবে, ওই খাজুর পাকবে, সেই খাজুর খাবে, তারপর সালমানকে মুক্তি কইরা দিবে। এইবার ওমর ডাক দিয়ে বললেন, ওমরের মেজাজটা যদিও ঠান্ডা ছিল, কিন্তু আমার ভাইরা ওমর নবীজির দিকে তাকাইল। ওমর কয় কি, হে কয় কি, এই বালির ভিতরে 1000 বিচি লাগাইয়া, এই গাছ বড় হইয়া, এই গাছে খাজুর ধইরা, এই খাজুর পাকাইয়া খাওয়াইয়া, তারপর সালমান ফার্সিকে মুক্ত করে দিবি, হুজুর অনুমতি দেন ওর জন্মের খাজুর খাওয়াইয়া। এই সুবহানাল্লাহ কর। আরে ভাই, এটা কিন্তু ওই রাগ না, এটা হলো রসিকতার রাগে বলতেছে যে হুজুর 1000 বিচি লাগাইতে হবে এই বালির মধ্যে, এই গাছ হবে, সেই গাছ বড় হবে, ওই গাছে খাজুর ধরবে, সেই খাজুর খাবে, তারপর সালমানকে মুক্ত করবে। নবী গো অনুমতি দেন ওর জন্মের খাজুর খাওয়ায়।
সুবহানাল্লাহ কর। নবী কয় ইজলিসি ওমর তুমি বসো, রাগ করো না, আমি আগে আল্লাহকে বলি, আল্লাহকে জিজ্ঞাসা করি আমার আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ কর। নবী কয় আল্লাহ গো, এই যে এই বালুর মধ্যে 1000 বিচি লাগাইতে হবে, এই বিচি গাছ হবে, বড় হবে, খাজুর ধরবে, তারপরে সালমানকে মুক্ত করে দিবে। আল্লাহ আপনি কি বলেন? আল্লাহ কয় নবী গো তুমি রাজি হইয়া যাও। সুবহানাল্লাহ বললেন না? এ ভাই সুবহানাল্লাহ কর না। কয় তুমি 1000 বিচি সংগ্রহ করো আর ওই বিচি লাগাও, আর বাকি খেলাটা আমি আল্লাহ খেলে দিব। নবী আমার 1000 বিচি সংগ্রহ করছে, কইরা বিচি লাগাইবে। এইবার ওমর দেখা কয় হুজুর আমিও আপনার সাথে লাগাবো। কয় তোমার কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ কর। কয় তোমার অনুমতি নাই? কয় না না হুজুর প্লিজ আমিও আপনার সাথে বিচি লাগাইবো। তো নবী আমার কায়দা কৌশল কইরা কৃষি কাজ করছেন। এই যে নাঙ্গলের মতো আছে না, এরকম হাল চাষ কইরা তিনি 10টা আগ দিছেন, 10টা লাইন কাটছেন। 10টা লাইন কাইটা নবী বলতেছেন প্রত্যেকটা লাইনে 100টা করে বিচি লাগাইবো। সুবহানাল্লাহ কর। ওমর কয় হুজুর আমিও লাগাবো। কয় না না তোমার অনুমতি নাই। তো এই 1000 বিচি লাগাইয়া, গাছ গাইরা, পাকাইয়া, খাওয়াইয়া, তারপর সালমান ফার্সিকে মুক্ত কইরা আজকের এই মাহফিলের প্রধান বক্তার আলোচনা শুইনা আখিরি মোনাজাত দিয়া আমরা সবাই একসাথে যেতে চাই। রাজি আছেন কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কথা দিলেন তো? এই যে যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে কি বলে ভাই? মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর ওই মুনাফিকদের আযাব হবে, শাস্তি হবে জাহান্নামের তলদেশে। কথা কোন ঠিক কিনা? তো কথা দিবেন যাইতে পারবেন না, না হলে কিন্তু ওই যে ফেরাউন আর মুসার মতো হবে। কথা কোন ঠিক কিনা? কই ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছি, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ কর। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কথা কোন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, আছে না নাই? মশায় যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, সেই জুতার বাড়ি খেয়ে আবার সে মরেছে। ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান, মুসলমানের শত্রুরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা কোন ঠিক কিনা? আজ বাংলার জমিনে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, যারা আলেম ওলামার বিরুদ্ধে অন্যায় অত্যাচার করে, জেল জরিমানা করে, এমনি ভাবে কারাগারে নিষিদ্ধ করে, ফাঁসির কাস্টে ঝুলায়া যারা আলেমদেরকে নির্যাতন করেছে, আজকে বাংলার জমিনে খোদার কসম করে বলি, কোরআন ছুঁয়ে বলে গেলাম, একটা মাত্র কারণ আল্লাহ সহ্য করতে পারে নাই। পরিশেষে কি করছে? নিজের পোলা ভাত রান্না খাইতে পারে নাই, বাংলা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বুঝে থাকলেন ঠিক কিনা? রাগ করলেন ভাই? আপনারা রাগ করেন না করেন, আমি কিন্তু রাগ করি নাই। কথা বল ঠিক কিনা? তাইলে এইবার ওমর কয় নবী কয় আমিও লাগাবো আপনার সাথে। সুবহানাল্লাহ বলে। নবী কয় তোমার তো অনুমতি নাই, দেখি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখি অনুমতি আছে কিনা। সুবহানাল্লাহ কর। তো এইবার নবী কয় আল্লাহ ওমর তো আমার সাথে পাঁচটা ধরছে, ও খালি আগায় আসতেছে আমার সাথে বিচি লাগাইবে। এ সুবহানাল্লাহ কয় না? এ সুবহানাল্লাহ জোরে বলা লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার আল্লাহ কয় অনুমতি তো অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু একটা কারণ আছে। কি আছে? একটা কারণ আছে। আপনিও চক্ষু বন্ধ করবেন, ওমরও চক্ষু বন্ধ করবে। চক্ষু বন্ধ কইরা বিচি লাগাইতে হবে। সুবহানাল্লাহ কর। তো এইবার চক্ষু বন্ধ কইরা বিচি লাগাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার দিলে কান লাগান, দেখেন কি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর নবীর সামনে দুইটা চক্ষু বন্ধ করে দিলেন।
আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার চক্ষু বন্ধ কইরা আমার ভাইরা বিসি লাগানো শুরু হয়ে গেল। একটা লাইন লাগায়, দুইটা লাইন লাগায়, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, ছয়টা লাইন যখন লাগানো হয়ে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ওমর সাতটা লাইনে যাইয়া আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আপনি বলেছেন আপনার হুকুম হলো চক্ষু বন্ধ কইরা খাজুরের বিচি লাগানো। ও মাবুদ গো, আমি একটা বিচি চক্ষু খুইলা আমি লাগাইলাম, আপনি রাগ হইলেন না। ওমর এবার চক্ষু খুলেছে, একটা বিচি লাগানো হইয়া গেছে। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হুকুম হলো বিচি চক্ষু বন্ধ কইরা লাগানো, আমি কিন্তু চোখটা খুইলা বিচি লাগাইলাম। আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আমিরুল মুমিনিন আবার চক্ষু বন্ধ কইরা দিলেন। সাতটা লাইন লাগানো হয়ে গেছে, আটটা, নয়টা, 10টা লাইন লাগানো শেষ। এ বন্ধু হযরত ওমর আমার বন্ধুগণ এইবার নবীজির পিছন দিকে দাঁড়ায় গেছে। নবীজির পিছনে মুখটা কইরে দাঁড়ায় আছেন, নবী আমার সামনে দাঁড়ায় আছেন। বিচি লাগানো শেষ হইয়া গেছে। নবী আমার রহমতের দুইটা চক্ষু খুলেছে, দুইটা চক্ষু খুলে দেখে রে আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীজির চক্ষু যখন খোলার সাথে সাথে বন্ধুরে এখন রেডি হইয়া যান, একটু জোরে করে সুবহানাল্লাহ বলা লাগবে। নবী আমার চক্ষুটা খুলে ফেলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত দিয়া, রহমত দিয়া, বরকত দিয়া, মদদ দিয়া আমার আল্লাহ তাআলা পুরা খাজুরের বাগান বানায়া দিয়েছে। মুহূর্তের মধ্যে খাজুরের গাছ বড় বড় হইয়া গেছে, খাজুরের বাগান বড় হইয়া গেছে। নবী আমার ডাকতে কয়, আল্লাহ এত বড় বাগান তোমার রহমত দিয়া, কুদরত দিয়া, বরকত দিয়া তুমি বানাইলা। ও গো আল্লাহ লাখো কোটি শুকরিয়া। নবী আমার শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আর লম্বা নয়, আর লম্বা নয়। এইবার যখন নবী আবার ইহুদিকে ডাকতে বললেন, চাচা গো, ও চাচা তোমার বাগান তুমি নাও আর আমার সালমানকে আমার বুকে ফিরাইয়া দাও। ইহুদি ডাকতে বললেন, নবী গো, ও মুহাম্মদ আগে সালমানকে আমি মুক্তি করে দিব না, ওই গেটের তালা আমি আগে খুলবো না। আমি আগে এই বিচিগুলো ঠিকঠাক আছে কিনা, এই গাছগুলো ঠিকঠাক আছে কিনা আমি আগে সব কিছু দেখবো, তারপর তোমার সালমানকে মুক্ত কইরা দেব। নবী আমার ডাক দিলেন, চাচা ঠিক আছে তুমি তোমার বিচিগুলো গণনা করো। এবার ইহুদি বিচি গণনা করা শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 7 8 9 আমার ভাইরা এইবার 100 200 300 400 500 600 700 800 900 আমার ভাইরা 10 20 30 40 50 60 70 80 90 91 92 93 94 95 96 97 98 বলার পর ইহুদি দেখে একটা বিচির গাছ হয় নাই, একটা বিচি গাছ হয় নাই, বড় হয় নাই, খাজুর ধরে নাই। এইবার ইহুদি খালি মুস্কি মুস্কি হাসে। কথা কোন ঠিক কিনা? ডাকতে বলেন, ও মুহাম্মদ তাকে দেখো ভালোই হইল, আমি মাংনা মাংনি এত বড় বাগান পায়া গেলাম, আমার সালমান ফার্সিকেও মুক্তি দেওয়া লাগবে না, আর আমি এত বড় বাগান এমনিতেই পায়া গেলাম, মাংনা মাংনি হয়ে গেল। নবী আমার ডাকতে, কি হয়েছে তুমি জলদি কইরা বলো। ডাকতে বলেন, মুহাম্মদ তোমার একটা বেশি গাছ হয় নাই, যার কারণে ওই গাছ হবে না, খাজুরও ধরে নাই, পাকে নাই, সালমানকেও আমি মুক্তি দিতে পারবো না। আমার ভাইরা
নবী আমার কান্নায় জর্জরিত হয়ে গেল। এ মুসলমান, এ বন্ধু, নবীজির চেহারার মধ্যে নীল বর্ণের আঁকে শুরু হইয়া গেল। নবী আমার চোখ দিয়ে পানি পড়ে গাল বেটে টস টস করে জমিনের মধ্যে পড়া শুরু করলা। ডাকতে বলেন আল্লাহ, কুদরত দিয়া, রহমত দিয়া, বরকত দিয়া মুহূর্তের মধ্যে এতগুলো গাছ বানাইলা, আল্লাহ একটা গাছ কেন হইল না? ও আল্লাহ, তুমি একটা গাছ কেন হয়া দিলাও না? আল্লাহ ডাকতে বলেন নবী গো, তুমি কি বলো? নবী বললেন আল্লাহ এক জায়গায় কেন ভেজাল হইল? আমার আল্লাহ ডাকতে কয় বন্ধু, আমি আল্লাহ তোমার প্রতি রাজি ছিলাম, আমি আল্লাহ নিজে ভেজাল করি নাই, এক জায়গায় ভেজাল করছে তোমার সাহাবী ওমরের দিকে নবী আমার তাকাইছে। ওমর কয় হুজুর মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কয় হুজুর মাফ করবেন, একটা জায়গায় ভেজাল হয়েছে, ঠিক আছে, ভেজালটা আমি করছি। নবী বললেন এই কাজটা তুমি কোথায় করলা? এবার ওমর ডাকতে বললেন হুজুর আপনি আগে আগে যাবেন, আমি পিছে পিছে যাব। যেই জায়গার মধ্যে, যেই লাইনের মধ্যে কাজটা ঘটছে আপনি দাঁড়ায়া যাবেন, আমি আপনাকে দেখায়া দেব। এবং অনেক লম্বা আলোচনা, আর সামনের দিকে আগাইলাম না। এইবার ওমর নবীকে নিয়ে চলে গেলেন। ওই 7টা লাইনে যখন চলে যাওয়ার পর নবীকে বিচির সামনে দাঁড়ায়া দিলেন। একটা বলেন নবী গো, এই জায়গায় কামটা ঘটছে। সুবহানাল্লাহ তো এই জায়গায় কামটা ঘটছে, এত বেশি গাছ হইলো, আর একটা কাজ, এই কাজটা তুমি কেন করলা? ওমর কয় নবী গো, আমার মনে একটু চাইছিল, এই জন্য করছে। তা নবী আল্লাহকে কয় আল্লাহ এই গাছ কি হবে না? আমার আল্লাহ বলতেছে নবী গো, আগে বলো ওমর কেন ভেজাল করছে। সুবহানাল্লাহ কয়, শোনা লাগবে না? ভেজালটা করলো কেমনে, কি জন্য ভেজাল করলো? নবী আমার ডাক দিয়ে কয় ওমর তুমি এখানে ভেজাল কেন করছো? এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, কান লাগান আমার ভাইরা, আমার বন্ধুগণ। ওমর কয় নবী গো, আল্লাহর হুকুম ছিল চক্ষু বিচি লাগা, চক্ষু বন্ধ করে বিচি লাগাইলো। আমি 7 নাম্বার লাইনে এসা এই কাজটা কেন করলাম? ও নবী গো, আমি চোখটা কইলা বিচি এই জন্য লাগাইছি, আমি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলাম আল্লাহর আইন অমান্য করলে রেজাল্টটাই এমন হয়। সুবহানাল্লাহ বললেন না? এইবার নবী কয় আল্লাহ আমাগো, তাহলে এই বিচির কি গাছ হবে না? আমার আল্লাহ ডাকতে বলেন অবশ্যই হবে, অবশ্যই গাছ হবে, সব চাইতে এই বিচির গাছটা বড় হইয়া যাবে। এ আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কেমনে হয়ে যাবে? আমার নবী ডাকতে বলেন আল্লাহ কেমনে হবে? আমার আল্লাহ ডাকতে বললেন ও নবী, ওমরের হাত তোমার হাত, এক জায়গায় করে বিচির উপর হাত দাও, বিসমিল্লাহ বলে দাও। এ বন্ধু যখন বিসমিল্লাহ বললেন, ওই বিচিটা হাত লাগানোর সাথে সাথে আমার আল্লাহ রহমত দিয়া, বরকত দিয়া, কুদরত দিয়া বিশাল বড় ওই 999টার সে আমার আল্লাহ এই গাছটা সবচেয়ে বড় বানায়া দিলেন। জয় বলেন সুবহানাল্লাহ। এইবার ইহুদি এই কাজগুলো দেখার পরে ইহুদির টনকটা নড়ে গেল। জয় বলেন সুবহানাল্লাহ। ইহুদির টনক নড়ে যায়। ডাক্তার বললেন আমি ইসলামের পথে না এসে ভুল করছি, কোরআনের কথা না শুই না ভুল করছি, নবীর কাছে বায়াত না গ্রহণ করে ভুল করছি। নবী গো, আপনার সাহাবী আমি সালমানকে গেটের তালা খুলে মুক্ত করে দিলাম, আপনি আমারে রহমতের কোলে উঠাইয়া দেন, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবী আমার ভাইরা এইবার যখন ডাকতে বললেন আল্লাহ, যেহেতু সালমান ফার্সি মুক্ত হইয়া গেল, এই জন্য নবী আমার ওই জায়গায় হাত তুলে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করলেন। নবী ডাক দিয়ে বললেন, নবী ডাক দিয়ে বলেন আল্লাহ, যেহেতু সালমান এত কষ্ট করছে, 1 মাস 3 দিন ধরে জেল খাটার পরে, ও আল্লাহ আমার এই
ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া চাই, আমার এই সালমানের হায়াত তুমি বৃদ্ধি করিয়া দাও। বন্ধু আমার আল্লাহ দেখতে বলেন, নবী গো তোমার এই সাহাবীর হায়াত আমি এত বৃদ্ধি করে দিলাম, কিতাবের লিখন লেখে আলেম ওলামা আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীদের সব সাহাবীদের ভিতরে থাইকা সালমান ফার্সির বয়স আমার আল্লাহ 250 বছরের উপরে বানাইয়া দিছে, একবারে বুড়ো বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাইরা কষ্ট হচ্ছে, আগামীকালও তো মাহফিল হবে এখানে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। তো এই মাহফিল হওয়া খারাপ না ভালো? এ ভাই কথা কয় না কেন, ভালো না খারাপ? ভাই আমাদের কবরে যেতে হবে না হবে না? আমরা কি মরবো না? এমপি মন্ত্রী যারা আছে মরে না? আর ফকির মিসকিন এরাও কি থাকে? মরে তো। সবাই মরতে হবে বাপজান, কথা কোন ঠিক কিনা? ওই কবরে যাওয়ার পরে যার যার হিসাব তাড়াতাড়ি দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? না অন্য কেউ দিবে? দুনিয়ার মধ্যে বিপদে পড়লে একটা না একটা ব্যবস্থা হয়, এই কথা কোন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে বাপজান কবরে যাবেন, কবরে যাওয়ার পরে যদি ঠাইকা যায় তাহলে উপায় নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই কবর থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভাষায় লেখেন, কেমনে আমল করলে মৃত্যু মানুষের কবরের অবস্থাটা আমার আল্লাহ জানায়া দেব, কেমনে আমল করলে মৃত্যু মানুষের খবর আমার আল্লাহ দেখায়া দেব। বন্ধু কেমনে আমল করলে ওই কবর থেকে আল্লাহ পাক পরিত্রাণ দেব, এই কথাগুলো আমার আপনার শোনা দরকার আছে না নাই? বন্ধু আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভাষায় উল্লেখ করেছেন, একজন মহিলা মানুষ তার একমাত্র কন্যা সন্তান, বন্ধু একেবারে যুবতী একজন নারী, দরদের মায়ের আগে এই দরদের মেয়ের কাছে আমার আল্লাহ আজরাইল পাঠাইয়া দিয়েছে। বন্ধু আজরাইল আইসা একটা সেকেন্ড দেরি করে নাই, মৃত্যুর সময়টা হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধু রে, মৃত্যুর সময়টা হয়ে যাওয়ার সাথে সাথে মায়ের সামনে রে এই দরদের মেয়েকে আমার আল্লাহ পাক উঠাইয়া দিয়েছে। বন্ধুরে এই বাংলাদেশের ভিতরে এমন নজিরের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধু এই বাংলাদেশের ভিতরে এমন নজিরের অভাব নাই। বাবা অসুস্থ বিছানায় পড়া, আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই অসুস্থ বাবার কাছে আজরাইল আসে না। সন্তান সুস্থ, সুস্থ সন্তানকে আমার আল্লাহ উঠাইয়া নেন, এমন ঘটনা এই বাংলাদেশের মধ্যে আছে না নাই? বন্ধু এর জন্য কোরআনের বর্ণনায় অনুযায়ী আমার বন্ধুগণ আর লম্বা নয়, এর জন্য কোরআনের বর্ণনায় অনুযায়ী মৃত্যুর কোন সীমা নাই, কোন সময় সীমা উল্লেখ করা হয় নাই, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু আর লম্বা নয়, আর লম্বা নয়, মন লাগায়া দেয়া, দিল লাগায়া দেয়া শোনা লাগবো আমার ভাইরা আমার বন্ধুগণ। একমাত্র মেয়েটা মৃত্যুবরণ করার পর এই দরদের মায়ের পরিজার মধ্যে এমন ভাবে আঘাত লাগিয়া গেছে, এই মেয়েকে কবরে রাখার পরে এই দরদের মা আর সহ্য করতে পারে না, এই দরদের মা আর ঘুমাইতে পারে না, এই দরদের মা আর চলতে ফিরতে পারে না। সন্তানের মায়া
কলিজার ভিতর এমন ভাবে আঘাত লাগিয়ে গেছে গো, এই দরদের মা সন্তানকে সারা একটা রাত বিছানায় কাটাইলাই, এক ওয়াক্ত খানা এই দরদের মা সন্তানকে সারা খায় নাই। এ বন্ধু, এই দরদের মা সন্তানকে কবরে রাখার পর এই দরদের মা কলিজা দরদের মা সন্তানের জন্য পাগল হইয়া গেছে। এ বন্ধুরে, এই দরদের মা সন্তানের জন্য পাগল হইয়া যাইয়া এ বন্ধু শুধুমাত্র তারে তারে ঘটতেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দরদের মেয়েটা মৃত্যুবরণ হওয়ার পরে দরদের মা আর সহ্য করতে পারে না। এ বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মা আমার বন্ধুগণ কলিজার মধ্যে আগুন লাইয়া গেছে। এ বন্ধু, হুজুরদের কাছে আইসা মনে করেন এই দোকান গ্রামের মা বোনেরা, ও বন্ধু, আপনাদের এই গ্রামের জামে মসজিদের হুজুর, বড় মসজিদের হুজুরের কাছে আইসা এই মহিলা হাজির হইয়া গেছে। এ বন্ধু, ডাক্তার বললেন, হুজুর, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আপনার কাছে হাজির হইয়া গেছি। এ বন্ধু, ইমাম সাহেব হুজুর ডাকতে বললেন, মা গো, কি বিষয় বলে দেন, বলে দেন। এই মহিলা ডাকতে কয়, হুজুর, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমার বন্ধুগণ গত 3টা দিন হয়ে গেছে কবরের ভিতরে, অন্ধকার কবরের ভিতরে ঘুমায়া গেছে। ও হুজুর, আমার এই সন্তানটা কবরের ভিতরে কেমনে ঘুমায়? ও হুজুর, আমাকে এমন একটা আমল শিখাইয়া দিবেন, এমন একটা আমল আমার জানাইয়া দিবেন, যে আমলটা কইরা দরদের মেয়ের কবরের অবস্থাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দেব। একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে দরদের মা ডাকতে বললেন, হুজুর, আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য হাজির হইয়াছি। ইমাম সাহেব হুজুর ডাকতে বললেন, মা গো, কি কোন বিষয়ে জানার জন্য হাজির হইয়াছেন? মেয়েটি যখন ডাকতে বললেন, এই মহিলা ডাকতে বললেন, হুজুর, আমার এই কলিজার ধন 3টা দিন হয়ে গেছে কবরের ভিতরে। ও হুজুর, আমার এই দরদের ধন এই জমিন থেকে বিদায় নিয়ে 3টা দিন হয়ে গেল কবরের বাসিন্দা। হুজুর, আমি আপনার কাছে বলবো, আমার এমন একটা আমল শেখায় দিবেন, আমার এমন একটা আমল জানা দিবেন, যে আমলটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেয়ের কবরের অবস্থাটা দেখায়া দেব। ইমাম সাহেব হুজুর ডাকতে পারে, মা গো, আপনি আসছেন আমার কাছে আমল শেখার জন্য, আপনি আসছেন আপনার মেয়ে কবরে কেমনে ঘুমায় এটা জানার জন্য, কিন্তু মা গো, কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন আমল নির্ধারিত কইরা দেয় নাই, যে আমল করার কারণে মৃত্যু মানুষ কবরে যাওয়ার পরে তার কবরের অবস্থা জানা যায়, তার কবরের অবস্থাটা বোঝা যায়। এ বন্ধু, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবো আমার ভাইরা, আমার বন্ধুগণ, মৃত্যু মানুষের জন্য এমন কোন আমল যদি আমার আল্লাহ পাক নির্ধারিত কইরা দিত, এ বন্ধু, প্রত্যেক মা বাবা তার সন্তানের জন্য সারা জীবন, সারাটি জীবন দুঃখ কষ্ট সহ্য করে হলেও আমার ভাইরা ওই আমলটা কইরা নিজের দরদের আব্বা আম্মার কবরের অবস্থা জানতো। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার বাপজানারা, আমার ভাইরা রে, এইবার মনোযোগটা লাগায়া দেন। এই বাংলাদেশের ভিতরে অনেক মা সন্তানের জন্য পাগল পাগল, কথা কোন ঠিক কিনা? অনেক বাবা সন্তানের জন্য পাগল পাগল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেমনি করে আপনাদের মনে করেন এই দোকান গ্রামের মহিলা, এ বন্ধু, পাগল পারা হইয়া বারবার হুজুরকে জিজ্ঞাসা করে, এ বন্ধু, হুজুর ডাকতে বললেন, মা গো, এমন কোন আমল নাই, সেই আমলটা কইরা
তোমার নিজের সন্তানের কবরের অবস্থাটা তুমি জানতে পারবা। বন্ধু, এই মহিলা আর দেরি করে না, কয়েকবার জিজ্ঞাসা করার পরে বন্ধু মনে করেন জোহরের নামাজের সময় পার হইয়া গেছে, আসরের সময় ওই মহিলা ওই হুজুরের কাছ থেকে সরে নাই। বন্ধু সন্তানের জন্য পাগল হইয়া বন্ধু ডাকতে বলেন, হুজুর আমার কিন্তু আমলটা জানাই লাগবো, আমার মেয়ে কবরের ভিতরে কেমনে ঘুমায়। ও হুজুর, আমার তো এই আমলটা জানতেই হবে, জানতেই হবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, এই মহিলা যখন হুজুরের কাছে জিজ্ঞাসা করার পর হুজুর বললেন, না গো মা, এমন কোন আমল আমি বলে দিতে পারবো না। এই মহিলা এই হুজুরের কাছ থেকে যখন কোনো সমাধান পাইলেন না, বন্ধু এই মহিলা চিন্তা করলেন, এই হুজুরের কাছ থেকে যখন সমাধান না আসলো, বন্ধু এই মহিলা দরদের মেয়ের জন্য এই হুজুরকে ত্যাগ করলেন। আমার ভাইরা, এইবার তিনি চিন্তা করলেন, এর চেয়ে যদি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, বড় মুফতির কাছে যদি চইলা যায়, বড় মুহাদ্দিসের কাছে যদি চইলা যায়, হয়তো বা এটার একটা সমাধান আসতে পারে। কথা কম ঠিক কিনা? বন্ধু, এই মহিলা আর বাড়িতে নাই, এই গ্রামের মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে আমার ভাইরা এই কথাটা নিয়ে তিনি চলে গেছেন। আমার ভাইরা শহরের সবচেয়ে বড় প্রাণ কেন্দ্র মসজিদের ইমাম সাহেব হুজুরের জন্য বাইরে অপেক্ষায় বিদ্যমান। আমার ভাইরা হুজুর যখন মসজিদ থেকে বের হয়েছে, আসতে করে এই মহিলা হুজুরকে ডাক দিছে, হুজুর আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য হাজির হইয়া গেছি, আমি একটা বিষয় আপনার কাছে জানার জন্য উপস্থিত হইয়া গেছি। ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব, ওই শহরের প্রাণকেন্দ্র মসজিদের ইমাম সাহেব ডাকতে বললেন, মাগো কোন আমল, কোন মাসআলা আমারে জানাইয়া দেন। মহিলা ডাকতে বললেন, হুজুর কোন মাসআলা নয়, কোন মাসআলা নয়, আমি আপনার কাছে আসছি শুধুমাত্র একমাত্র একটা আমল শেখার জন্য। আমি আপনার কাছে আসছি শুধুমাত্র একটা আমল আমি করতে চাই। ও হুজুর, আমার আমলটা শিখা দিতে পারবেন? এইবার হুজুর ডাকতে বললেন, মাগো কোন আমল বলে দেন। এই মহিলা ডাকতে বললেন, হুজুর গত কয়েকটা দিন হয়ে গেল এই দোকানপুর কবরস্থানে আমার মেয়ে ঘুমায় আছে, এই দোকানপুর কারবালার ময়দানে আমার মেয়ে ঘুমায় গেছে। ও হুজুর, যেই মেয়েটাকে ছাড়া আমি খাইতে পারি না, একা একা শুইতে পারি না, যেই মেয়েটাকে ছাড়া আমি এক বক্ত খাবার খাই নাই, সব সময় আমার মেয়েটাকে ছাড়া এক প্লেটে আমি আমার মেয়েকে নিয়ে খানা খাইতাম। ও হুজুর, গত কয়েকদিন হয়ে গেছে আমার মেয়ে কবরে, ওই মেয়েটার জন্য আমার অন্তর ছটফট করতেছে। হুজুর এমন একটা আমল আমার শিখাইয়া দিবেন, এই আমলটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেয়ের কবরের অবস্থাটা জানায়া দেব। একবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।